গ্রামের নাম ছিল শ্যামপুর। ছোট্ট গ্রাম, কিন্তু মানুষের মনগুলো ছিল বিশাল আকাশের মতো। এই গ্রামেই থাকতো এক কিশোরী মেয়ে, নাম তার তিতলি। বয়স বেশি নয়, কিন্তু চোখে ছিল গভীর ভাবনা। তিতলির বাবা একজন কাঠ মিস্ত্রি ছিলেন, খুব পরিশ্রমী মানুষ, কিন্তু হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই সংসারের সব দায়িত্ব পড়ে যায় তিতলির কাঁধে। মা সেলাই করতেন আর তিতলি স্কুল থেকে ফিরে বাবার কাজে সাহায্য করত, কাঠ কাটা, ঘষা, মাপ নেওয়া। স্কুলে তিতলি খুব ভালো ছাত্রী ছিল, কিন্তু দুঃখের বিষয় অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। এই মেয়েটা আবার পড়াশোনা করবে, কাঠমিস্ত্রির মেয়ে আর কি হবে। এই কথাগুলো তিতলির কানে যেত, বুকের ভেতরটা ভারী হয়ে উঠত। কিন্তু সে কিছু বলতো না, শুধু সন্ধেবেলা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখত। শেষ বিকেলের আলো তার মনে একটা আশার আলো জ্বালিয়ে দিত। একদিন স্কুলে নতুন শিক্ষক এলেন, অরিন্দম স্যার। তিনি খুব মন দিয়ে ছাত্রছাত্রীদের কথা শুনতেন। একদিন খাতা দেখতে গিয়ে তিতলির লেখা পড়ে তিনি অবাক হয়ে গেলেন। লেখার ভেতরে ছিল গভীর অনুভূতি, জীবনকে দেখার আলাদা চোখ। পরের দিন স্যার তিতলিকে ডেকে বললেন, তুমি কি কখনো গল্প লেখো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে, কাউকে দেখাই না। লেখা লুকিয়ে রাখার জিনিস না, এটা আলোয় আসার জন্য। সেই দিন থেকে তিতলি আরও মন দিয়ে লিখতে শুরু করল। কাঠের গন্ধ, বাবার ঘাম, মায়ের সেলাইয়ের শব্দ সবই ঢুকে পড়ল তার গল্পে। কয়েক মাস পর জেলা স্তরের এক গল্প লেখার প্রতিযোগিতার খবর এলো। অরিন্দম স্যার জোর করেই তিতলির নাম পাঠালেন। তিতলি ভয় পেয়েছিল। আমি কি পারবো? তুই কাঠ ঘষে মসিন করতে শিখেছিস, নিজের স্বপ্নটাকেও তেমন করেই যত্ন কর। প্রতিযোগিতার দিন তিতলি তার গল্প পড়ল, শেষ বিকেলের আলো। গল্পটা ছিল এক সাধারণ মেয়ের যে কষ্টের মাঝেও আলো খুঁজে পায়। ফল বেরোল, তিতলি প্রথম স্থান পেল। যারা একদিন তাকে নিয়ে হাসত, তারাই আজ চুপ করে গেল। স্কুলের মঞ্চে দাঁড়িয়ে তিতলির চোখে জল চলে এলো। সে বলল, আমি বড় কিছু নই। আমি শুধু বিশ্বাস করেছি শেষ বিকেলের আলো কখনো মিথ্যে হয় না। সেদিন সূর্য ডুবেছিল ঠিকই, কিন্তু তিতলির জীবনে একটা নতুন সকাল শুরু হয়ে গিয়েছিল।